কিনা আমরা সবাই অলি হইতে চাইতে হাতে বাদাম খাবাই। বাদশাহ শাহজাহানের সময়ের মৌলবী মোল্লা আব্দুল হাকিম সিয়ালকুটি একবার বাদশার সাথে সফরে বাইরেছে। ওনারা 2-3 জন, লোকজন কম, নৌকা সফর। একখানে নৌকা আটকায় গেছে। আমাদের নোয়াখালীতে এগুলাকে বলে কলমিলতা, জাপানি পেনা, এগুলার মধ্যে নৌকা আটকায় গেছে, নৌকা ছুটে না। মোল্লা আব্দুল হাকিম সিয়ালকুটি রহমতুল্লাহ আলাইহি ফেরেশান যে দুশ্মন যদি টের পায় আমরা এভাবে আসি তো আক্রমণ করব। আপনারা কি এখানে আসেননি? হ্যাঁ, দেখেন ওয়াজ করবেন পরে আর করছেন আগে। মাঝখান দিয়ে আমি হইলাম ওই যে কয় না বক্তা, এ বক্তা, বক্তার কাম তো ওয়াজ না। শব্দগুলো চেঞ্জ হওয়া দরকার। বক্তা টক্তা না বইলে আলোচক হবে, খতিব হবে, এগুলো শব্দ। ইন্না ইতিয়াজাল লুগাতি মুআসসিরুন ফিল আকলি ওয়াদ দীন ওয়াল খুলকি তা'সীরান বায়্যিনা। শাইখুল ইসলাম তাকিউদ্দিন ইবনে তাইমিয়া হাররানি রাহমাতুল্লাহ আলাইহি ওনার এক কিতাব আছে ইকতিজাউস সিরাতিল মুস্তাকিম। ওইখানে বলছেন যে ভাষার একটা প্রভাব মানুষের চরিত্রের উপরে, মানুষের বুদ্ধির উপরে, মানুষের দিন ধর্মের উপরে পড়ে। এজন্য ভাষা চেঞ্জ করলে ভালো। খতিব হবে, আলোচক হবে, এভাবে। আর প্রধান, দ্বিতীয়, তৃতীয় এত লাগানোর দরকারটা কি? প্রধানকে এটা আল্লাহ জানে। কথা কয় না? আপনি প্রধান না আমি প্রধান না, কে প্রধান এটা জানেন কে? দা আল্লাহ পাক জানে। বাদশাহ শাহজাহান মোল্লা আব্দুল হাকিম সিয়ালকুটিকে জিজ্ঞেস করলেন যে আপনি তো আলেম মানুষ, আপনি মৃত্যুকে এত ভয় করেন কেন? কই আমি তো এত ভয় করি না। ওই যে নৌকা আটকেছে। মোল্লা আব্দুল হাকিম সিয়ালকুটি রহমতুল্লাহ বলছেন আমি আমার জন্য ভয় করি না, আমি উম্মতের জন্য ভয় করি। মানি হলো দেখেন আপনি মারা গেলে আরো 4 জন আছে, দারা, সুজা, মুরাদ, আলমগীর, এরা কেউ না কেউ দেশ চালাবে। এরপরে আরো আছে, এরপরে আরো আছে। কিন্তু আমি মোল্লা মারা গেলে আরেকজন মোল্লা আব্দুল হাকিম তৈরি হইতে অন্তত কমপক্ষে 100 বছর লাগবে। ইন্নাল্লাহ তাআলা ইয়াবআসু লিহাদিল উম্মাহ আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। অর্থাৎ মুরব্বি তৈরি হইতে সময় লাগে। এটা আমি হাদিসের তরজমা করি নাই। তো নেতা মারা গেলে নেতা পাওয়া যায়, মৌলবী মারা গেলে সহজে এই মৌলবীর স্থান দখল হয় না। আমি আপনাদের সামনে কোরআনে মাজিদের সূরা ইউনূস থেকে 2-3টি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারেই ছোট একটা হাদিস শরীফ আপনাদের সামনে আমি পাঠ করেছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহর ওলি হইলে কি লাভ? ওলি কাকে বলে? ওলি কয় প্রকার? এগুলো হইলো আমাদের আজকের আলোচ্য বিষয়। ওলি কাকে বলে? ওলি হইলে লাভ কি? ওলি কয় প্রকার? দরকার আছে নি? আপনাদের এইখানে
কারো কি আল্লাহর ওলি হইতে মনে চায়? এমনি নি কথা। কারো কি এরকম আল্লাহর ওলি হইতে মনে চায়? হ্যাঁ, কার কার মনে চায়? দেখি একটু হাতুড়ি দেন তো। সবাই মনে চায় না? যেহেতু সবাই মনে চায়, এতে বুঝা গেল ওলি হওয়া সহজ না কঠিন। যেই কোনো জিনিস সবার মনে চায়, আপনি বুঝবেন যে এটা সহজ। আর যেটা সবার মনে চায় না, দুই একজনের মনে চায়, আপনি বুঝবেন যে কঠিন। আচ্ছা, চেয়ারম্যান হইতে কার কার মনে চায়? হাতুড়ে দেখেন তো। এমপি হইতে, মন্ত্রী হইতে, ওলি হইতে কার কার মনে চায়? আবার হাতুড়ে দেখেন। এটা কি বুঝাইছে? যেটা সহজ এটাই সবার মনে চায়। তাইলে ওলি হওয়া সহজ না কঠিন? বলেন না। এখন আমরা হবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাহ, জান্নাতে যাইতে কার কার মনে চায়? হাতুড়ে দেখান তো। দুজকে যাইতে কার কার মনে চায়? হাতুড়ে দেখান তো। তাহলে বুঝা গেল দুজকে যাওয়া কঠিন। বেহেশতে সবাই যাইতে মনে চায়, বুঝা গেছে সহজ। কিন্তু কপাল পোড়া সহজটারে কঠিন মনে করে নিছে, কঠিনটারে সহজ মনে করে নিছে। আরে কথা কয় না? দুজকে যাইতে হইলে চুরি করতে হইবে। চুরি করা সহজ না কঠিন? সারা রাত ঘুম মারুন লাগে, সারা রাত। এসব দেশের সম্পদ যখন চুরি করে তখন অনেক উল্টা পাল্টা বাউসার করার লাগে, এটাও কঠিন। হ্যাঁ, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির সময়ে মুতাজিলি একটা সম্প্রদায়, এটা এখনো আছে, এই নামে নাই, কিন্তু এদের আকীদা বিশ্বাস চলছে। তাদের একটা আকীদা হইল আল্লাহকে যেমন দুনিয়াতে দেখা সম্ভব নয়, জান্নাতেও সম্ভব না। অথচ আমাদের সবার আল্লাহকে দেখতে মনে চায়নি। এখন তখনকার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মৌলবীরা মুতাজিলিদেরকে যেভাবে বুঝাইবার দরকার বুঝাইছেন, কিন্তু এরা বুঝে না।